ঘুমায় নাস্তা বানাবো, আর আপনার ছোট ছেলের বউ যে এখন পর্যন্ত ঘুমাইতেছে, ওকে ডাক দেন, ওকে বলেন নাস্তা বানাইতে। তুমি জানো কত বড় লোকের মেয়ে, এইসব কাজও করতে পারবো? আমি যদি নাস্তা বানাই তোমার জন্য বানাবো, আমার শাশুড়ির জন্য বানাবো, আর আমার মেয়ের জন্য বানাবো, অন্য কারোর জন্য আমি নাস্তা বানাইতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে তোমার সবার জন্য নাস্তা বানাতে হবে। আমি পারবো না। আরে সে সকাল সকালে এত চিল্লাপাল্লা কেন শুরু করছে? আমার বউ শান্তিতে ঘুমাইতে পারতেছে না। নাস্তা তুমিই বানাবা। কি হবে? কি হবে নাস্তা বানালে? তোমার হাত পচে যাবে। পচে গেলে যাবে, তুমি মারা যাবা। গেলে যাবা, তুমি মারা। আমি তোমাকে কবর দিয়ে আসবো। কি ব্যাপার বৌমা, তুমি এখন থালা বাসন ধুতেছো, নাস্তা রেডি করো নাই? না করিনি, 1 ঘন্টা সময় দেন, হয়ে যাবে। কি বলো এসব? আরো 1 ঘন্টা, 9টা বাজে। ছোট বৌমা যদি উঠে নাস্তা না পেলে কি ভাববে বলো তো? আম্মা আমি কি করব বলেন তো? আপনার নাতনি নতুন ঘরে ঘুমাইতে পারে নাই, সারা রাত কান্নাকাটি করছে। না আপনার ছেলেকে ঘুমাইতে দিছে, না আমি ঘুমাইতে পারছি। এই জন্য উঠতে লেট হয়ে গেছে। এখন আমি নাস্তা বানাইতেছি, নাস্তা বানায় সবাইকে ডাক দিব। সারা রাত যখন ঘুমাও নাই, তখন সকালবেলা নাস্তাটা বানাই তারপর ঘুমাইতা? বাহ, কি চমৎকার কথা। সারা রাত আমি না ঘুমায় নাস্তা বানাবো, আর আপনার ছোট ছেলের বউ যে এখন পর্যন্ত ঘুমাইতেছে, ওকে ডাক দেন, ওকে বলেন নাস্তা বানাইতে। ও মা, এখনই হিংসা শুরু করে দিছো? মাত্র মেয়েটা আসছে, ওরে আমি রান্নাঘরে পাঠাবো। আর তুমি জানো কত বড় লোকের মেয়ে, এইসব কাজও করতে পারবো? বিয়ের আগে এইসব কাজ না আমিও করি নাই, এই আপনাদের সংসারে এসে এইসব কাজ করা আমি শুরু করছি। সংসারের সব কাজ যেহেতু আমি করি, কেউ যেন আমার উপর এসে মাথা বড়ি না করে, আমাকে কাজগুলো করতে দেন, আমি আমার সময় মতো কাজগুলো করে ফেলবো। বৌমা মুখে মুখে তর্ক করবা না, খুব খারাপ হয়ে যাবে। খারাপের আর কি বাকি রাখছেন আম্মা, আমাকে একটু বলেন তো। আমি এই বাড়ির বড় বউ, আমাকে মাঝরাতে আমার মেয়েটা সহ আপনি রুম থেকে বের করে দিয়েছেন। এখন বলতেছেন ছোট বউর জন্য নাস্তা বানায়, নাস্তা রেডি করে দিতে হবে। আর কি খারাপ করবে? সকালবেলা বাসার মধ্যে আর কোনো হাউ কাউ চিৎকার চেঁচামেচি কিসের? তোর বউরে জিজ্ঞেস কর, বেলা বাজে 9টা, এখনো নাস্তা রেডি হয় নাই। সেটা জিজ্ঞেস করছি, সে আমার যা তা বলা শুরু করছে। আম্মা একদম মিথ্যা কথা বলবেন না। তোমাকে আমি সাফ সাফ জানাই রাখতেছি, আমি যদি নাস্তা বানাই তোমার জন্য বানাবো, আমার শাশুড়ির জন্য বানাবো, আর আমার মেয়ের জন্য বানাবো, অন্য কারোর জন্য আমি নাস্তা বানাইতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে তোমার সবার জন্য নাস্তা বানাতে হবে। আমি পারবো না। আরে কি হয়েছে মা? হ্যাঁ, সে সকাল সকালে এত চিল্লাপাল্লা কেন শুরু করছে? আমার বউ শান্তিতে ঘুমাইতে পারতেছে না। কিছু হয় নাই, যা তুই যা ঘুমা। কিসের কিছু না, তুই বউর দোষ লুকাস কেন? আমি তারে নাস্তা বানাতে বসছি, সে সাফ সাফ বলে দিছে তোরা তোর বউর জন্য নাস্তা বানাতে পারবে না। তার নাস্তা খাওয়ার জন্য আমরা একদম বসে আছি তো। থাক, আপনার না কষ্ট করে নাস্তা বানানো লাগবে না, দরকার পড়লে আমরা হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবো। আর ভাইজান, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, কিন্তু হইতে না হইতে তোমার বউ সবসময় মায়ের সাথে চিল্লাপাল্লা করে, এটা কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। আর আপনাকে ফারদার কোনোদিন যদি আপনি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেন না, চিল্লাপাল্লা করেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনার, বলে দিলাম। এই তুমি কি খবর করবা? হ্যাঁ, আঙ্গুল নামে কথা বলা না। নাস্তা তুমিই বানাবা। কি হবে? কি হবে নাস্তা বানালে? তোমার হাত পচে যাবে। পচে গেলে যাবে, তুমি মারা যাবা। গেলে যাবা, তুমি মারা। আমি তোমাকে কবর দিয়ে আসবো। কিন্তু এই বাড়িতে তুমি যতদিন থাকবা, নাস্তা তুমিই বানাবা। এই বাড়িতে তুমি ছাড়া আর নাস্তা বানানোর তো কেউ নাই। যাও, তোমরা যাও, নাস্তা বানানোর পর তোমাদের খবর দেওয়া হবে। যাও। আমি আর পারতেছি না ফারজানা, আমি এগুলো নিতে পারতেছি না।